প্রতিশোধ চাই না, কিন্তু বিচারটা কি পাবো না? ডানে বামে চলা বাদ দিয়ে সোজা চলেন। আমাদের নিয়ে তাদের এত ভয় কেন? প্রতিশোধ চাই না, কিন্তু বিচারটা কি পাবো না? শুধু কারো বাবার বিচার, নিজের বিচার, মায়ের বিচার, বোনের বিচার, ভাইয়ের বিচার হবে, আর এই দেশের নিরীহ জনগণ শহীদ হয়েছে তাদের হত্যাকারীদের বিচার হবে না? সেই বিচারও ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে হবে। কোন কোন বিচার 50 বছর পরে হয়েছে এই দেশে, কোনটা হয়েছে 21 বছর পরে। আমরা কথা দিচ্ছি এই বিচারও ইনশাআল্লাহ জয় দিন, জয় মাস, জয় বছর পরে হবে 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 ইনশাআল্লাহ। আমরা এটাও ছেড়ে দিব না, এই দাবি আমরা ছেড়ে দেব না। আমরা ছেড়ে দেওয়ার কেউ নই, আমরা ওয়াদাবদ্ধ। এই ওয়াদা আমাদেরকে বাস্তবায়ন করতে। আমরা সরকারের কাছে খোলা মনে আহ্বান জানাব। ভুলভ্রান্তি মানুষের হয়, দলের হয়, সরকারের হয়, বিরোধী দলের হয়, সবার হইতে পারে। আমরা মনে করি সুস্পষ্টভাবে আপনারা জাতির সাথে দেওয়া কথা লঙ্ঘন করেছেন, আপনারা জাতির সাথে বিশ্বাস রক্ষা করেন, আপনারা বিশ্বাসঘাতকতা করেছেন। আপনারা ফিরে আসেন, এই দাবি মেনে নেন, দানাই বানাই বাদ দেন, এইটা ওইটা ডানে বামে চলা বাদ দিয়ে সোজা চলেন। জাতি কঠিন সংকটে আপনাদের পাশে থেকে এই দেশকে গড়বে ইনশাআল্লাহ, কারণ আমরা আমাদের দেশকে ভালোবাসি। আরেকটা কথা আমরা বলে দিচ্ছি, আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে, আপনাদেরকেও দেখানো হচ্ছে। আল্লাহর কসম, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কেন ভয় করব? ফাঁসির তক্তার উপরে তো আমাদের নেতৃবৃন্দ দাঁড়িয়ে বলেছেন, সাবধান, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। আমাদেরকে যাই করা হোক, যাই বলা হোক, আখের মনে রাখবেন যে সমস্ত শক্তি এবং কুওয়াতের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। বড়ত্বের দম্বে, অহংকারে কেউ যেন ফেটে না পড়ে। আল্লাহর কাছে এটা 2 পয়সার কোন মূল্য নেই। নির্বাচনের দাবি করলাম না, আমরা আমাদের সহকর্মীদেরকে বললাম যে শহীদদের বাড়িতে যাও, মা বাপের পাশে দাও, সান্ত্বনা দাও, তাদের জন্য দোয়া করো, নিজেদের যা কিছু আছে উজাড় করে দিয়ে সেটা করো। হাসপাতালে হাসপাতালে আমরা ছুটে বেড়ালাম, যারা কাতরাচ্ছে। এই যে একজন এখানে বলে গেলেন, তার মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করেছিলাম, তিনি কথাটা বলেন নাই, এইভাবে আহত হয়ে পড়ে আছেন, আপনি কি মানসিকভাবে দুঃখিত নাকি কি বলবেন? না বললে আমি মোটেই দুঃখিত, আমি সন্তুষ্ট। আমার জাতির জন্য আমি যে রক্ত দিতে পেরেছি, আমি তো বেঁচে আছি, কিন্তু আমার সহযোদ্ধারা তো অনেকে চলে গেছে। আমি জিজ্ঞেস করেছিলাম, আরেকবার যদি জাতির প্রয়োজনে, বলছে আরেকবার কেন, যতবার প্রয়োজন হবে ততবার বেরিয়ে আসবে। পা কাটা হয়ে গিয়েছে, ঢাকা মেডিকেলে জিজ্ঞেস করেছি, তুমি তো আর পারবে না জাতির জন্য লড়াই করতে। কেন পারবো না? আমার তো একটা পা এখন আল্লাহ রেখেছেন, ওই এক পায়ের উপর ভর করে প্রয়োজনে জাতির জন্য আবার লড়াই করবে। যে যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগ প্রান্তিক জনগণ, এমনকি তারা ছাত্রও ছিল। একটা সংখ্যা ছাত্র, বেশিরভাগ শ্রমিক। সেই শ্রমিকের কি কোন কোটার দাবি ছিল? তার সরকারি চাকরির আশা ছিল? সে উঠার জন্য যায় নাই, সে গিয়েছিল ফেসিবাদ মুক্ত একটা বাংলাদেশ দেখতে। আজকে সবই রয়ে গেল। সেই কোটা অত্যন্ত নিকৃষ্টভাবে এখন বাস্তবায়ন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জেলা পরিষদের প্রশাসক, তারপরে ব্যাংক, বীমা, কর্পোরেশন, সরকারি, বেসরকারি, আধা সরকারি সেক্টর, সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। এটাকে কোটা নয়? বাংলাদেশ জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার সকল আয়োজন সম্পন্ন হয়েছিল। কি কারণে তারা 31শে জুলাই করে নাই, তারাই ভালো বলতে পারবে। তবে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে 1 আগস্টে তারা আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করবে। এর আগেও আমাদের সংগঠন বারবার স্বৈরাচারী সরকারের রোষানলে পড়ে নিষিদ্ধ হয়েছে। সুতরাং এই অভিজ্ঞতা আমাদের জন্য নতুন ছিল, কিন্তু বাংলাদেশকে নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়লাম।
তাহলে কি আধিপত্যবাদের বিরুদ্ধে এই দেশে আর কোন সংগঠন তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না? আমাদের একমাত্র দোষ ছিল আমরা আধিপত্যবাদ মেনে নেই। এবারও দেখবেন ভারতের তরুণরা রাস্তায় নেমেছে, ছাত্র রাস্তায় নেমেছে। সরকার বলে দিয়েছে এই আন্দোলন জামাতে ইসলামী উস্কাই দিয়েছে। আমাদের নিয়ে তাদের এত ভয় কেন? তাদের ভয়ের জায়গাটা এককালীন একজন প্রতিমন্ত্রী তিনি বলেছিলেন যে বাংলাদেশে এক এক করে সকল রাজনৈতিক দলকেই পকেটে ঢুকিয়ে ফেলেছে একটা দেশ, শুধু একটা দলকে পারে নাই, এই দলের নাম জামাত ইসলামী। তিনি কিন্তু তখন অন্য দলের নেতা ছিলেন, শীর্ষস্থানীয় নেতা। এই জায়গায় সমস্যা আমাদেরকে নিয়ে। এর আগেই আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ছিল, কিন্তু এই দিন আমরা সিদ্ধান্ত নিলাম যে নাও ডু অর ডাই, হয় মরবো না হয় বাঁচার মতো বাঁচব। এই জন্য কোন কোন দলের শীর্ষ নেতারা যখন বলেছেন এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এটা ছাত্রদের আন্দোলন, একই দিনে বাংলাদেশের কণ্ঠস্বর হিসাবে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল দলের পক্ষ থেকে দায়িত্ব পেয়ে তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে আমরা জামাতে ইসলামীর সাথে সম্পৃক্ত সকলকে এবং দেশবাসীকে আজকে তরুণ সমাজের পাশে দাঁড়ানোর জন্য, ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। একই দিন দুইটা স্টেটমেন্ট এসেছিল। আমরা বলি নাই যে আমাদের এতজন শহীদ হয়েছে আমাদের দলের, আমরা বলি নাই যে আমাদের দলের কেউ এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন, আপনারা সবাই তার সাক্ষী। আমরা 2-4টা আবেদন জানিয়েছিলাম। প্রথমত আমাদের দলীয় সহকর্মীদেরকে, কারণ এই দলটি বড় মজলুম দল ছিল, যেই দলের এক এক করে 11 জন নেতাকে হত্যা করা হয়েছে ঠান্ডা মাথায়, 1000 কর্মীকে হত্যা করা হয়েছে ঠান্ডা মাথায়। যেই দলের কর্মীদেরকে যেখানেই সামান্য কোনো চিহ্ন পাওয়া গেছে চাকরি থেকে বরখাস্ত, বাড়িঘর থেকে বিতাড়িত, ব্যবসা প্রতিষ্ঠানের দখল নিয়ে নিছে।